এই হতে হতে মাঝখানে ক্লোজ আপ অন কম্পিটিশন, তো আমাদের যেহেতু মানে আলমডাঙ্গা থেকে আমাদের বিউটি আপু গিয়েছে, তো ওই যে একটা ব্যাপার, একটা ইয়া তৈরি হলো যে সবাই তখন নাহারুল ভাই আবার, কিন্তু ওই তখন নাহারুল ভাই আবার আমাদের আমার ভাইয়ার হচ্ছে খুব কাজিন কাছে মামা মিজান মামা, তো উনি হচ্ছে ফকিরাপুর, ঢাকা ফকিরাপুরে থাকেন ফুল ফ্যামিলি নিয়ে। তো আমাকে না দেখেই উনি প্রথম রেজিস্ট্রেশন করে দেয়। তো তারপরে কম্পিটিশনে আসা হলো, এরপরের ঘটনা তো সবাই জানে। তবে আমার এই পুরো জীবনে আমি মানে ফুল ক্রেডিট দিব হচ্ছে আমার নানা বাড়ির, তো একটা ব্যাপার আছে যে ওখানে কিছু গানের পরিবেশ ছিল, তারপরে নাহারুল ভাই, মিজান মামা এবং আমার আরো কিছু মানুষ, আমার নিজের মামা হাসান মামা এবং সঞ্চয় ভাই, পুরো এই কয়জন মানুষ আমাকে পুরো দমে এক চেটিয়া ভাবে মানে এক গাইড করে গেছে। হ্যাঁ, পুরো এক মানে থাকে না যে কোনো কিছুর দরকার নাই, যে ওকে আমরা শিল্পী হিসাবে দেখতে চাই। তারপরে মানে নাম বললে আসলে নামের শেষ নাই। আমার বাবার সঙ্গে প্রচুর পরিশ্রম করেছেন আমার হান্নান নানু, এবং আমার আরো মামারা আছেন, সবাই আসলে সাপোর্ট। এবং তারপরে যখন টেলিভিশনে আসলাম এনটিভি, এরপরে তো মনে হলো গোটা বাংলাদেশ এক, মানে মনে হলো যে আমি এখনো কোথাও গেলে যখন বলে যে আমাদের মেয়ে, আমাদের সালমা, ওই কথাগুলোর মধ্যেই কিন্তু আমি সবসময় পাই যে একদম নিজের মানে আপন একটা জায়গা, যে আমাদের মেয়ে, আমাদের মেয়ে কোনোদিন ভুলই করতে পারে না। ও সালমা, ও তো এটা করতে পারে না, ও কেন করবে, ওটা তো আমাদের মেয়ে। তো এই ব্যাপারগুলো যখন আমি দেখি তখন আমার খুব মানে ভাগ্যবতী মনে হয় নিজেকে, যে আল্লাহ পাক আমাকে বোধহয় অনেক দিলেন, এত দিলেন এক জীবনে, যেটা আসলে আমার হজম করতেও টাইম লাগবে। খুব ভালো লাগলো। আমার মনে আছে যে আমরা আমেরিকান এমবাসির ভিসা ফেস করলাম, আমরা ভিসা পেলাম এবং আমরা একটা বিরাট ট্যুর দিতে গেলাম আমেরিকায় বিভিন্ন স্টেটে, এবং ওখানেও যে তোর প্রতি ভালোবাসা বা উন্মাদনা, যেটা আমি ওখানেও দেখেছি নিজের চোখে। তো ইভেন আমার মনে আছে, আমি তোকে বলি, আমি রিক্সা চড়তে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে রিক্সা। তো তখন এই তোমাকে খুঁজছে বাংলাদেশ চলছে একটা খুব রানিং অবস্থায়। তো তখন যেটা নিয়ম ছিল যে একাধিক সিম থেকে ভোট দেওয়ার একটা বিষয় ছিল। তো এক রিক্সাওয়ালা ভাই আমাকে চালাচ্ছেন, বলে আপনাকে তো আমি দেখছি। আমি কোথায় দেখছেন ভাই? বলে কেন আপনি টেলিভিশনে কাজ করেন না? আমি বললাম জি করি। বলে সালমা, সালমা কেমন আছে? আমি খুব ভালো আছে সালমা। তো বলে যে আপনি জানেন আমি, সে বেচারা সারাদিন রিক্সা চালিয়ে সে 10টা সিম আলাদা তখন কিনেছে, এবং 10টা সিম থেকে যাতে 10টা করে ভোট বাড়ে, তোর যদি আরও 10টা ভোট বাড়ে, সেই জন্য সে 10টা সিম কিনে 10টা ভোট দিয়েছে তোর জন্য। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে উপরওয়ালার এক প্রকার বিরাট ব্লেসিং, তাই না? ওনাদের দোয়া আশীর্বাদ, ওনার ডাইরেক্ট দোয়া আশীর্বাদ। আমার বাবাও আমাকে কিছু ঘটনা বলেছে, যে ছোট বাচ্চা হচ্ছে যে ডিম বিক্রি করে না, একটা ঝোলার মধ্যে সেদ্ধ ডিম নিয়ে বাড়ির থেকে এসে বিক্রি করছে। তো সারাদিন বিক্রি করার পরে বাড়িতে খাবার কি হবে সেটা দেখার দরকার নেই, মানে আব্বাকে যে বলছে, চাচা এই যে আমি এই টাকাগুলো কামিয়েছি, আপুকে ভোট করো। তো কিছু ব্যাপার আসলে আমার মানে আমি এইসব কথাগুলো শুনলে, বা মানে বিষয় শুধু এটা না, যে কোনো আমি খুব প্যাথেটিক কিছু ঘটনাগুলো ঘটে না, ওগুলো দেখলে কিন্তু আমি সহ্য করতে পারি না।